রাষ্ট্রের মধ্যে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আসো আমাদের সাথে কোরআনের শাসন কায়েম করব। বয়স্ক মানুষ যারা আছে খবর নিয়ে দেখেন, 1947 সালে আমার দেশের সাধারণ মানুষ দিল্লিকে লাথি মেরে, ভারতকে তালাক দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে যোগ দিয়েছিল। ওদের চেহারা দেখে নয়, ওদের চেহারা দেখে নয়, এক প্রতিশ্রুতি আর একটা অঙ্গীকারের উপর ভিত্তি করে ওরা বলেছিল, আমরা মুসলমানদের দেশে ইসলামী শরীয়তের নিজাম কায়েম করব, কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। এই কথার জন্য ওদের সঙ্গে আমরা যোগদান করেছিলাম। আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের দিল্লিকে লাথি মেরে সেই 7 সমুদ্রের ওই পারে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে জোট বেঁধেছিল। গাদ্দারের দল 24টা বছর কোরআনের কথা বলে আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ইসলামী শাসনের কথা বলে শোষণ করেছে, আমাদের অধিকারগুলো কেড়ে নিয়ে গেছে। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার কেড়ে নিয়ে যতটুকু যা করার পশ্চিম পাকিস্তানে করেছে তার 75 ভাগ, পূর্ব পাকিস্তানে করেছে মাত্র 25 ভাগ। অথচ জনগণ ছিল পশ্চিম পাকিস্তানে 5 কোটি, পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যা ছিল 7 কোটি। 7 কোটি মানুষ পেত 25 ভাগ, 5 কোটি মানুষ পেত 75 ভাগ। এই বৈষম্য চালিয়েছিল 24 বছর। এই বৈষম্য থেকে মুক্তির নাম ছিল মুক্তিযুদ্ধ। এই বৈষম্য থেকে মুক্তির লড়াইয়ের নাম ছিল মুক্তিযুদ্ধ। দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে গেলে সহ্য করতে পারি না। আর 55টা বছর ধরে মুক্তিযুদ্ধের কি ভণ্ডামি আর ব্যবসা চলছে। এই ছিল মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলাদেশের, এই আপনাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন বাংলাদেশের মানুষের সম্পদ দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া সুন্দরবনের সুন্দরী কাঠ কেটে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে, ওখানে নিয়ে কাগজ বানায়। সেই কাগজ আমার দেশের ছেলেরা কিন্তু 50 পয়সা করে, পশ্চিম পাকিস্তানের ছেলেরা কিন্তু 25 পয়সা করে। কেন? ইসলামী অর্থ ব্যবস্থা বলে সুন্দরী কাঠ বাংলাদেশে জন্ম নেয়। এই কাঠ থেকে উৎপাদিত কাগজ যদি 25 পয়সা দিয়ে কিনবার অধিকার রাখে, বাংলার বাচ্চারা কিনবে, পশ্চিম পাকিস্তানিরা কিনবে 50 পয়সা দিয়ে। এই বৈষম্য করেছে 24 বছর। এই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই হয়েছিল, মুক্তিযুদ্ধের লড়াই। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি মুক্তিযুদ্ধের সময় বলেছিলেন, এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আর বিগত 55টা বছর এই মহান মুক্তিযুদ্ধ, যেটা বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বৈষম্যকে বিতাড়িত করলো, 55 বছর ধান্দাবাজরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, শহীদদের রক্তের ঋণ এক ফোঁটাও শোধ করে নাই। আরে বলবো কোনটা বাদ দিব বলেন? রাত বাজে 11:30 প্রায়। বলবো কোনটা? মুক্তিযুদ্ধ নিয়ে 50টা বছর, 55 বছর ধান্দাবাজি, ব্যবসা আর যত ভাওতাবাজি ভণ্ডামি চলেছে। বাংলাদেশের এই সোনার সন্তান শহীদদের একটা বিশুদ্ধ নামের তালিকা হয়েছে? বলেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হলো, এই শহীদদের একটা নামের তালিকাও তো করা হয় নাই। কেন করা হয় নাই? কারণ শহীদদের নামের তালিকা করলে প্রকৃত চিত্র ফুটে উঠবে, শহীদ পরিবারগুলো বেনিফিট পাবে। শহীদ পরিবারের মাথা বিক্রি করে রাজনীতিবিদদের ধান্দাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেক ধান্দা হয়েছে। মুক্তিযুদ্ধ নাম নিয়ে তোমরা অনেক স্লোগান দিয়েছো, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকাটা তোমরা করতে পারলা না। আমরা তো রাষ্ট্র ক্ষমতা পাই নাই। শাপলা চত্বরে বীর শহীদানদের সমস্ত ডকুমেন্ট আমরা সংগ্রহ করে তাদের নামের তালিকা জাতির সামনে উপহার দিয়েছি। আমরা জুলাই বিপ্লব হয়েছে 1 বছরের আগেই সেই জুলাই যোদ্ধাদের নাম, ডিটেলস, পরিচয় সহ জাতির সামনে জুলাই যোদ্ধাদের নামের তালিকা এবং তাদের ইতিহাস সংরক্ষণ করা হলো। তাহলে মুক্তিযোদ্ধাটা কি কোনো নাম নাই? বলেন, এই মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা ধান্দাবাজি করেছো, ব্যবসা করেছো, রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছো, সোরার দল
বল, কেন মুক্তিযোদ্ধার শহীদদের নামের তালিকা করো নাই কেন? কারণ শহীদদের নামের তালিকা করলে ধান্দাবাজি করতে পারতো না। শহীদদের নামের তালিকা করলে কারা কারা শহীদ, প্রকৃত শহীদ, সেই শহীদ পরিবারের সন্তানরা নিশ্চিত হতো, তারা বেনিফিট পেত। শহীদদের পরিবার হিসেবে কিছু পাওয়ার থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে তারা ভাতা পেত। এই সমস্ত ধান্দাবাজদের কামাই করার রাস্তা বন্ধ হয়ে যেত। এই জন্য এগুলো করে নাই। কথা দিচ্ছি আমরা, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দান করেন, ইনশাআল্লাহ 1971-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের নামের তালিকা 55 বছর পরে আমরা প্রণয়ন করে দেখায় দেব। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, এই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, আর এই হলো আজকের বাংলাদেশের বৈষম্যের অবস্থা। 18 জন মানুষ মিলে, কয়জন? 28 লক্ষ কোটি টাকা। কত? 28 লক্ষ কোটি। খালি লক্ষ না রে ভাই, শুধু 28 কোটিও না, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বেগমপাড়া করেছে। সুইস ব্যাংকে টাকার পাহাড় জমিয়েছে। 3,40,000 কেমনে হয় বুঝেন নাই? এই হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, আমি বলতেছি, এই যে পশ্চিমাদের প্রদত্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়। যাকাত ভিত্তিক ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব আল্লাহর কোরআন এই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে প্রদান করেছে। সরকার ক্ষমতায় আসবার পর যদি সে ইমানদার হয়ে থাকে, বিশ্বাসী হয়ে থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে যদি সে বিশ্বাস করে, তাহলে সে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে লক্ষ কোটি টাকা যে কামাই করলো, তার লক্ষ কোটি টাকা থেকে একটা পার্সেন্টেজ চলে আসবে অটোমেটিক গরিবের কাছে। এই জন্য কোনদিন যাকাত ভিত্তিক সমাজের মধ্যে আকাশ পাতাল বৈষম্য তৈরি হবে না। হে বাংলার মুক্তিযোদ্ধার সন্তানেরা, হে বাংলার জুলাই যোদ্ধারা, আসো শপথ করো, একটা দেশ, একটা জাতি আমরা গড়ব, যেই জাতি হবে সত্যিকার ইনসাফপূর্ণ সমাজ, সত্যিকার বৈষম্যহীন একটি সমাজ। জুলুম শোষণকে কবরে পাঠিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে চাই। এই সমাজ গড়তে যদি চাও, ধান্দাবাজদের, দুনিয়ার চোর বাটপারদের দেওয়া সমাজ ব্যবস্থা দিয়ে সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যিনি সৃষ্টিকর্তা, সকলের প্রতি যিনি ইকুয়াল দৃষ্টি রাখেন, সমগ্র মানব জাতির প্রতি ইকুয়াল দৃষ্টি, সাম্যের দৃষ্টি, কোন ধরনের পক্ষপাতিত্ব নাই, একমাত্র আমার আল্লাহর। সবাই আল্লাহর কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত যাকাত ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা আমরা যদি কায়েম করতে পারি, ইনশাআল্লাহ এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আর একটা কথা বলি, আখেরি কথা, এই বসেন শেষ কথা। বিজয়ের মাস চলতেছে, তাই না? বলেন, স্বাধীনতার মাস না? ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস। আমরা দুটো স্বাধীনতা পেয়েছি। 47-এ স্বাধীনতা পেয়েছি একসঙ্গে দুইটা আধিপত্যবাদ থেকে, ব্রিটিশের আধিপত্যবাদ থেকে, দিল্লির আধিপত্যবাদ থেকে। দুই আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি 47-এ। 71-এ মুক্তি পেয়েছি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ থেকে। এর নামই তো স্বাধীনতা, তাই না? এই স্বাধীনতার প্রায় সবকিছুর পরেও তো 55 বছর পরে এসে স্বাধীনতা নিয়ে আমার মূল্যায়ন হলো এই, আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, পতাকা স্বাধীন হয়েছে। মানচিত্র পেয়েছি, মানচিত্র স্বাধীন হয়েছে। জাতি আজও স্বাধীন হয় নাই। পতাকার স্বাধীনতা উদযাপন করেন, মানচিত্রকে গোলায় খায়েন, নিজেরা নিজেদেরকে স্বাধীন দাবি করেন না। এটাও একটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। নিজেদেরকে স্বাধীন বলে দাবি করাটা, এই মাটিতে বসবাস করে, এটার চেয়ে বড় আত্মপ্রবঞ্চনা আর কিছুই নাই। বলতে পারেন, হুজুর এত বড় কথা কেন বলতেছেন? বলতেছে এই জন্য,
আমরা স্বাধীন হয়েছে আজ 80 বছর, এখনো আমার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে। আমরা স্বাধীনতা লাভ করেছি আজ 55 বছর, এখনো আমার পার্লামেন্ট থেকে সচিবালয় গোটা প্রশাসন চলে এখনো সেই গোলামীর ব্রিটিশের প্রশাসন ব্যবস্থা দিয়ে। আজও আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গোটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় ব্রিটিশের বানিয়ে যাওয়া গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে। তাহলে আর কি চান? এখনো আমার দেশের অর্থ ব্যবস্থা, গোটা অর্থনৈতিক বন্দোবস্ত চলে ব্রিটিশ প্রবর্তিত ইহুদি খ্রিস্টানদের বানানো সুদ ভিত্তিক গরিবের রক্তচোষা অর্থ ব্যবস্থা দিয়ে। তাহলে থাকলোটা কি একটা জাতির? আরে যেই জাতির বিচার ব্যবস্থা গোলামীর ব্যবস্থা, যেই জাতির আদালত চলে গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে, যেই জাতির সচিবালয় পার্লামেন্ট চলে গোলামীর শাসন ব্যবস্থা দিয়ে, যেই জাতির শিক্ষা ব্যবস্থা চলে, শিক্ষা প্রতিষ্ঠান চলে গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেই জাতির অর্থ ব্যবস্থা চলে গোলামীর অর্থনীতি দিয়ে, সেই জাতি স্বাধীনতার গান গাইতে পারে, স্বাধীনতার পতাকা ওড়াতে পারে, সেই জাতির ঘরে স্বাধীনতার সুফল আসতে পারে না। এই জন্য একটা জিনিসের ফেরি করে যাই, হে বাংলার মুসলমান, 270 বছরের লড়াই চলছে আমাদের। কত বছর বলেন? কত বছর? 270 বছর। 1757 সাল থেকে 1947 সাল, 190 বছরের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে। 1947 থেকে 1971 24 বছরের লড়াই স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। 1971 থেকে 2025 55 বছরের লড়াই আমাদের স্বদেশের চোর বাটপাড়ার শোষকদের বিরুদ্ধে। এই হলো 270 বছরের লড়াই। 300 বছরের বঞ্চিত, নিপীড়িত হে আমার বাংলার মুসলিম জনতা, এবার জেগে ওঠো, হাতে হাত রাখো, মুষ্টিবদ্ধ হাত তুলে শপথ করো, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সব রং দেখা শেষ, সব রং দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ। এবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। সেই দেশ গড়ার জন্য ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবা, অস্ত্র দিয়ে খোদার কাছে ফরিয়াদ করতে হবে। ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লবের জন্য জমিন যখন উর্বর হয়ে উঠবে, সেই বিপ্লবের উর্বর জমিনে শাহাদাতের খুন ঢেলে দিয়ে আরেকটা বিপ্লব করতে হবে। শুধু ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব নয়, মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। সেই বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হবা? হাত তুলে খোদার দরবারে শপথ করো। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিমুস শান এই মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে এর মূল বার্তাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রয়োজনীয় কথাগুলো, জরুরি কথাগুলো বলবার তৌফিক দান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে ঈমানদারদের একটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিনদের অনেক সিফাত, তাদের অনেক বৈশিষ্ট্য, অনেক ক্যারেক্টারস নিয়ে আলোচনা করেছেন। এক এক অবস্থার প্রেক্ষিতে ঈমানদারদের মধ্যে কিরকম হালাত, কিরকম বৈশিষ্ট্য দৃশ্যমান হবে সেগুলো আল্লাহ বলেছেন। কোরআনে কারীম জুড়ে বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য আয়াত আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হবে কোন সকল ঈমানদার, তাদের বৈশিষ্ট্য কি সেটা আলোচনা করা হয়েছে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর পেয়ারা বান্দা যারা, সেই সকল ঈমানদারদের বৈশিষ্ট্য আরেক জায়গায় আলোচনা করা হয়েছে। বিভিন্ন ভাবে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিনদের এরকম বিভিন্ন প্রেক্ষিতে তাদের অনেক বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সূরাতুল হজ্জের, এখানেও আল্লাহ পাক ঈমানদারদের একটা বৈশিষ্ট্যের কথা বলেছেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে। সেটা হলো এমন একটা অবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানদারদেরকে, মুমিন দিগকে ক্ষমতা প্রদান করেন, তখন ক্ষমতাসীন হওয়ার পরে মুমিনদের কাজ এবং তাদের বৈশিষ্ট্য কি হবে সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতে আলোচনা করেছেন। খালেস ঈমানদার, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাশীল এবং বিশ্বাসী, আল্লাহর কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি কথার উপর আমল করার দৃঢ় প্রতিজ্ঞ, এই জাতীয় পাক্কা মুমিন মুসলমান কি বলেন, তারাও কি ক্ষমতাসীন হতে পারে? আপনাদের কি ধারণা? আপনাদের কথার জবাবটা খুব দুর্বল হলো। এখান থেকে বোঝা যায় যে আসলে কেন
মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, আপনাদের কথার প্রতি উত্তর থেকেই সেটা বোঝা যায়। অর্থাৎ আমরা এখনো চিন্তা করতে পারতেছি না যে যারা কোরআনে কারীমকে বিশ্বাস করে, যারা কোরআনের নির্দেশ বাস্তবায়ন করতে পারে, এই জাতীয় লোক বুঝি ক্ষমতাসীন হতে পারে না? পারে? কি ধারণা আপনাদের? পারে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেটাই বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তো তারা, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত এটি। এর আগের 2-3 আয়াতে আল্লাহ পাক জিহাদের ময়দানে ঈমানদারের কি বৈশিষ্ট্য হবে সেগুলো আলোচনা করেছেন। ঈমানদাররা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পর ইসলামের দুশমনদের মোকাবেলায় তারা কেমন ভাবে ভূমিকা পালন করে সেই আলোচনাগুলো করার পরে আল্লাহ বলছেন, যদি আল্লাহ পাক ঈমানদারদেরকে বিজয় দান করেন আর বিজয় লাভ করে তারা যদি পৃথিবীতে ক্ষমতার মালিক হয়, তারা যদি ক্ষমতাসীন হয়, তখন তাদের আচরণ এবং তাদের কার্যকলাপ কেমন হবে। প্রথমেই আল্লাহ বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ঈমানদার তারা, মুসলমান তারা, আমি যদি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি তাহলে তারা সেই ক্ষমতা প্রাপ্ত হওয়ার পর অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই একে একে 4টি কাজ তারা করবে। 1 নম্বর কাজ হবে তাদের আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে তাদের আতাউজ যাকাত, তারা সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যাকাত বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হবে তাদের আমারু বিল মারুফ, তারা সমাজের মধ্যে, জাতির মধ্যে ন্যায় এবং সঠিক কাজের আদেশ জারি করবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, সকল অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নাফরমানি, পাপাচার, এই জাতীয় যত অন্যায় কার্যকলাপ আছে সকল অন্যায়ের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে। এই সব একটা একটা করে আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। শুরুতেই আল্লাহ যেই কথাটা বলেছেন সেখান থেকে ইসলামী রাজনীতি তথা ইলমুস সিয়াসা, ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের যে মূল দর্শন সেটা কোরআনে কারীমের এই আয়াত থেকে স্পষ্ট হয়, প্রতীয়মান হয়। আল্লাহ বলেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুফাসসিরিনে কেরামগণ কাদিমান ওয়া হাদিসান, পূর্ব যুগের, মধ্যযুগের এবং সর্বশেষ যুগের, বর্তমান হাল যুগের প্রায় সকল মুফাসসিরিনে কেরামগণ মাক্কান্নাহুম ফিল আরদি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যেটা বলেছেন যে আল্লাহ বলতেছেন আমি যদি ক্ষমতা দেই, এই ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য, এই ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে প্রায় সকলেই অভিন্ন ভাষায় বলেছেন আ'তাইনাহুমুস সালতাহ, যদি আমি তাদেরকে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দেই। এখানে ক্ষমতার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই। আল্লাহর এই বাচন ভঙ্গি থেকে দ্ব্যর্থহীন ভাবে এ কথার প্রমাণ হয় ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। এটাই ইসলামী রাষ্ট্রবিজ্ঞানকে এবং রাষ্ট্র ক্ষমতা সংক্রান্ত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, কোরআনের যে দৃষ্টিভঙ্গি, মানব রচিত অন্য সকল রাজনৈতিক মতবাদের তুলনায় ইসলামকে যেই জায়গাটায় ভিন্ন করে দেয়, আলাদাভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে, সেটা হলো এই জায়গায় ইসলাম মনে করে পৃথিবীর মালিক, জমিনের মালিক,
রাষ্ট্রের মালিক প্রকৃত অর্থে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে মাখলুকের জন্য, মানুষের জন্য ব্যবহার করার অধিকার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মালিকানা কাউকে হস্তান্তর করেন নাই। সুতরাং মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ এভাবে বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমার মালিকানাধীন ক্ষমতা যদি আমি কাউকে দান করি, ক্ষমতা কাউকে দেওয়ার মালিকও কে? আবার যাকে আল্লাহ ক্ষমতা দেন, চাইলে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও একমাত্র কে? কোরআন পরিষ্কার ভাবে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে, আল্লাহ যাকে ক্ষমতা দিতে চান তাকে ক্ষমতা থেকে কেউ রুখতে পারে না। আবার আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সারা পৃথিবীর শক্তি মিলেও তার ক্ষমতা ধরে রাখতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এমন অসংখ্য দৃষ্টান্ত কায়েম করেছেন। আল্লাহ বলেছেন, বলো, ঘোষণা করে দাও, দুনিয়ার মানুষ যেন এ কথা ভালো করে বুঝে নেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন, হে আল্লাহ, আপনি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা আপনি তাকে রাজত্ব দান করেন। আবার রাজত্ব দেওয়ার পর যখন যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যখন কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন, সে তার রাজত্ব ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ক্ষমতার চারপাশে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক না কেন, তার ক্ষমতাকে রক্ষা করার জন্য সে যত বলয় তৈরি করুক না কেন, খোদার কসম খেয়ে বলি, আমার আল্লাহর শক্তির মোকাবেলায় মানুষের তৈরি করা ক্ষমতা রক্ষার সকল বলয়, সমস্ত দুর্গ মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য দৃষ্টান্ত আছে। আমাদের সৌভাগ্য, বর্তমান প্রজন্মের সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মাটিতে আমার আল্লাহ ক্ষমতাকে কেমন ভাবে নিয়ন্ত্রণ করেন, কিভাবে আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নিতে পারেন, তার একটি ঐতিহাসিক দৃষ্টান্তের সাক্ষী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা হলো এই প্রজন্মের মানুষের একটা সৌভাগ্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শত বর্ষে এরকম একটা একটা করে ঘটনা ঘটায়। মানুষ যখন ভুলে যায়, মানুষ যখন ক্ষমতার দম্ভে মনে করতে থাকে যে আমি যা চাই তাই হয়, কোন ক্ষমতাবান যখন ক্ষমতার অহংকারে দাম্ভিকতা করে এমন মনে করতে থাকে আর বলতে থাকে আমার কাছ থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না, সে যখন নিজের ক্ষমতার চারপাশ দিয়ে এমন বলয় তৈরি করে, প্রাচীর তৈরি করে নিজেকে নিরাপদ ভাবতে থাকে, ঠিক ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। কিভাবে ঘটান সেটাও আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাক বলেন যে আল্লাহ এমন ভাবে পাকড়াও করলেন, আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন, যাকে পাকড়াও করেন সে পাকড়াও হওয়ার আগে কোনোদিন এইভাবে ধরা খাওয়া যায় কল্পনাও করতে পারে নাই। এমনকি অন্যরাও কল্পনা করতে পারে না যে এমন ভাবে আল্লাহ পাক কারো পতন ঘটাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত গ্রহণ করেন তখন ঠিক এভাবেই আল্লাহ পাক কারো পতন ঘটিয়ে দেন। মুহতারাম হাজিরিন, কাজেই পরিষ্কার, ক্ষমতার মালিক, ওনার, ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক, জমিনের মালিক একমাত্র কে? এটা পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার যে রাষ্ট্র দর্শন, তার যে রাজনৈতিক মতবাদ,
এটা পরিষ্কার। ইসলাম মনে করে রাষ্ট্রের জমিনের প্রকৃত মালিক যেহেতু আল্লাহ, তাহলে সরকারটা কি, শাসক যারা রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাদের অবস্থানটা কি, তাদের ভূমিকাটাই বা কি? ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বলে যে রাষ্ট্রের ক্ষমতাসীন সরকার বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, যখন যেই ফরম্যাটে শাসক থাকে, শাসক হয় আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার ম্যানেজার। শাসক কি বুঝেন নাই কথা? ম্যানেজার বুঝেন? ম্যানেজার, শাসক হলো শুধুমাত্র ম্যানেজার, সরকার হলো ম্যানেজার। আমাদের অনেকের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে, ব্যক্তি মালিকানাধীন অথবা যৌথ মালিকানাধীন, মিল, কারখানা, ফ্যাক্টরি, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থাকে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কারখানা পরিচালনা করার জন্য মানুষ নিজেদের নিজস্ব বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়, আর গোটা সকলকে পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয়। তো দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের, মিল, কারখানা, ফ্যাক্টরির যাবতীয় কার্যকলাপ ম্যানেজারই ডিল করে। কাউকে পণ্য বিক্রি করতে হলে ম্যানেজার করে, কারো কাছ থেকে কিছু কিনে সেটাও ম্যানেজার কেনে, কাউকে যখন মূল্য পরিশোধ করে তো ম্যানেজার টাকা দিয়ে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কার্যকলাপ ম্যানেজারই নিজে সহস্তে এটা ডিল করে এবং পরিচালনা করে। এটা করতে করতে কখনো যদি কোনো ম্যানেজার নিজের এই যেই প্রতিষ্ঠানে সে চাকরি করে, হঠাৎ করে যদি সে নিজেই এই প্রতিষ্ঠানকে নিজের মালিকানাধীন মনে করে আর নিজেকে যদি প্রতিষ্ঠানের মালিক ভাবা শুরু করে, আপনারা বলেন প্রকৃত মালিক এই ম্যানেজারের সাথে কেমন আচরণ করবে? ঘাটটা ধাক্কা ধরে বের করে দিবে, বলবে যে আমি তোমাকে ম্যানেজারের চেয়ারে বসিয়েছি বলে তুমি ম্যানেজার, আমার ইচ্ছার উপর তোমার চাকরি নির্ভরশীল। মুহতারাম হাজিরিন, এই জন্য ম্যানেজার চাইলেই সে তার প্রতিষ্ঠানের মধ্যে সবকিছু করতে পারে না, বরং তাকে সবসময় মালিকের ইচ্ছা এবং অভিপ্রায়টাকেই লক্ষ্য রাখতে হয় এবং মালিকের নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই ম্যানেজার তার কার্যকলাপ করতে বাধ্য থাকে। ঠিক তদ্রূপ যে কোনো রাষ্ট্রের সরকার রাষ্ট্রের মধ্যে যা ইচ্ছা তা করতে পারে না, জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবার অধিকার রাখে না, বরং এই রাষ্ট্রের, এই জমিনের, এই ভূপৃষ্ঠের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক তার মাখলুককে পরিচালনা করার জন্য, মানুষকে শাসন করার জন্য নিয়ম দিয়েছেন, রুলস দিয়েছেন, রেগুলেশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন। রাষ্ট্রের সরকার আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার হিসেবে আল্লাহ প্রদত্ত সেই নীতিমালাগুলো জনগণের উপর প্রয়োগ করতে বাধ্য। আল্লাহর বিধানকে উপেক্ষা করে সরকারের পক্ষে জনগণকে শাসন করার জন্য নিজস্ব কোন খোদাদ্রোহী আইন তৈরি করবার অধিকার নাই। এটাই হলো ইসলামের সাথে অন্য সকল রাজনৈতিক মতবাদের সবচেয়ে বড় পার্থক্যের, মৌলিক পার্থক্যের জায়গা এটা। ইভেন গণতান্ত্রিক যে মতবাদ রয়েছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল তারা বলে, ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ। আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র শাসন সরকার পরিচালনা করবে, আল্লাহর বিধান অনুযায়ী সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানের বাইরে গিয়ে শাসন কার্য পরিচালনা করার অধিকার কোন সরকারকে আল্লাহ দান করেন নাই। মুহতারাম হাজিরিন, এটার একটা মৌলিক কথা আমি বললাম। এই জন্য আল্লাহ বলছেন, আমি যেহেতু ক্ষমতার মালিক, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আই কাওয়াইনাহুম ফিল আরদ ওয়া আতাইনাহুম আস-সালতাহ। আল্লাহ বলতেছেন, আমি যখন ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, আমি যখন তাদেরকে ক্ষমতার মসনদে আসীন করি, আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রাপ্তির পর ঈমানদারদের আচরণ কেমন হয়, তাদের কার্যকলাপ কেমন হবে, আল্লাহ বললেন চারটি কাজ অগ্রাধিকারের ভিত্তিতে তারা সর্বপ্রথম পরিচালনা করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে।
যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, আমর বিল মারুফ সৎ কাজের আদেশ জারি করবে, ওয়া নাহা আনিল মুনকার যাবতীয় অন্যায় এবং পাপাচারের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে। এই চার কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। যে কোনো ইমানদার ক্ষমতাসীন হওয়ার পর সে যদি আসলে ইমানদার হয়ে থাকে, আল্লাহর কোরআনে যদি সে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে এই কার্যক্রমগুলো পরিচালনা করা তার জিম্মাদারি আর দায়িত্ব। মুহতারাম হাজিরিন, মনে করতে পারেন অনেক মানুষ যে নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, এগুলোর জন্য আবার সরকার লাগে নাকি, বা এগুলো সরকারের দায়িত্ব হবে কেন? ইসলামের দুশ্মনেরা, ইহুদি খ্রিস্টানরা, তারা দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পরিশ্রম করে করে, মেহনত করে করে, ষড়যন্ত্রের মাধ্যমে ইমানদারদের মন মগজের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করতে সক্ষম হয়েছে। তার মধ্যে অন্যতম একটা বিভ্রান্তি হলো এইটা যে সাধারণ মানুষরাও এখন মনে করে নামাজের সাথে, রোজার সাথে সরকারের কি সম্পর্ক? আমার নামাজ আমি পড়বো, আমার যাকাত আমি দিব, এটার সাথে রাষ্ট্র এবং সরকারের কি সম্পর্ক থাকতে পারে? এটাই হলো ব্যাপকভাবে সাধারণ মানুষের ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা, বিভ্রান্ত ধারণা। কোরআন এই ধারণাকে সমর্থন করে না, বরং কোরআন বলে সরকার ক্ষমতায় আসার পর, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ইমানদারদের প্রথম দায়িত্ব হবে আল্লাহর জমিনে আল্লাহর নামাজের ব্যবস্থা বাস্তবায়ন করা, গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা। মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ একদিকে যেমনি ভাবে মুমিনের পরকালীন মুক্তির শর্ত, হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ কি? জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খুলে না, নামাজ ছাড়া এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য মুমিনের পরকালীন মুক্তির গ্যারান্টি, পরকালীন মুক্তির নিশ্চয়তা যেমন দেয় নামাজ, আর সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় নামাজ শুধুমাত্র পরকালীন মুক্তির নিশ্চয়তাই দেয় না, যেই নামাজ ইমানদারদের পরকালীন মুক্তির নিশ্চয়তা প্রদান করে, সেই নামাজ মুমিন মুসলমানদের, ইমানদারদের ইহকালীন মুক্তি এবং সমৃদ্ধিরও গ্যারান্টি এবং নিশ্চয়তা প্রদান করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি বিশ্ব বিজয়ী মহানায়ক, ইসলামী ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক। শুধু ইসলামী ইতিহাস নয়, বরং বিশ্ব ইতিহাসের যদি সেরা 10 জন রাষ্ট্রনায়কের নাম লিখতে বলা হয়, তাহলে কোন ঐতিহাসিক, যে কোনো ধর্মের লোক হোক, সে যদি নিরপেক্ষ বিশ্লেষক হয়, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10 জন বিশ্ব শাসকের নাম লিখতে পারবে না। খলিফা ওমর আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছিলেন, সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন, অনন্য সমৃদ্ধি অর্জন করেছিল তার যুগে এই পৃথিবী। কিভাবে তিনি এমন সাফল্য অর্জন করেছিলেন? তার সাফল্যের পিছনে মূল তার কি কার্যকারিতা ছিল, কিসের? তো তিনি যে সকল মৌল নীতির উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতেন, তার মধ্যে একটা নীতির কথা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে তিনি একবার রাষ্ট্রীয় যত বড় বড় দায়িত্বশীল আছেন, প্রাদেশিক গভর্নর এবং বিভিন্ন এলাকার শাসক, তাদের নামে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন।
খলিফার পক্ষ থেকে রাষ্ট্রীয় ফরমান, সেই ফরমানের ভাষ্য বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়। খলিফা ওমর লিখলেন, আম্মা বাদ আইয়ুহাল বুলাত ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে খেলাফতের শাসকবর্গ, গভর্নর বৃন্দ, আমি বলছি, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কারণ যেই সরকারি কর্মকর্তা, যেই গভর্নর, যেই শাসক সঠিকভাবে নামাজ কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাদু, সে রাষ্ট্রের অন্যান্য সকল দায়িত্ব পালন করার ক্ষেত্রে আরো বেশি সফলকাম হবে। সে জনগণের অধিকার আদায় করার ক্ষেত্রে সফলকাম হবে, দায়িত্ববান হবে। রাষ্ট্রের যে কোনো দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে আমানতদার হবে। যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে, তার দ্বারা রাষ্ট্রের প্রতিটি দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম পাবে। ওয়ামান দাইয়াহা, আর যেই দায়িত্বশীল নামাজকে নষ্ট করবে, নামাজের দায়িত্ব যথাযথ পালন করবে না, নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাদু আদিয়াউ, তাকে যেই দায়িত্বই প্রদান করা হবে সেই দায়িত্বে সে আমানতদারির পরিবর্তে সে খেয়ানত করবে। জনগণের দায়িত্ব দেওয়া হলে জনগণের হক মেরে খাবে। তাকে যদি গম বন্টনের দায়িত্ব দেওয়া হয়, গম চুরি করবে। তাকে যদি ব্রিজ নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, ব্রিজ নির্মাণ করবার সময় বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, রাস্তা নির্মাণ করার সময় আলকাতরার পরিবর্তনে কেরোসিন তেল ঢেলে রাখবে। এটা খলিফা ওমরের ভাষ্য। তিনি এমনিতেই সফলতা পান নাই। মুসলমানরা অর্ধেকটা পৃথিবী এমনিতেই শাসন করে নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীকে 1000 বছর পর্যন্ত নিরাপত্তা দিয়েছে। 1000 বছর পর্যন্ত মুসলমানরা সকল ধর্মের মানুষকে শান্তি, শৃঙ্খলা, উন্নতি, সমৃদ্ধি দান করেছে। এমনিতেই করে নাই। যেই সকল নীতিমালার উপর ভিত্তি করে গোটা বিশ্ব জুড়ে ইসলামী সোনালী শাসনের ইতিহাস রচিত হয়েছিল, তার অন্যতম একটা মৌলিক নীতি ছিল এই: রাষ্ট্র ব্যবস্থায় সকল দায়িত্বশীলগণ নামাজ কায়েম করার ক্ষেত্রে তারা যত্নশীল ছিলেন। আল্লাহর কোরআন তো বলেছে এই জন্যই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য রাষ্ট্রীয় দায়িত্বশীলরা যদি নামাজ কায়েমে তৎপর হয়, একজন সচিব যদি তার সচিবালয়ের নামাজ কায়েম করে, তার অধস্তন কর্মকর্তাদেরকে নিয়ে, কর্মচারীদেরকে নিয়ে নিয়মিত সে যদি নামাজ কায়েম করে, একজন যে কোনো কমিশনার কর্মকর্তা, যে কোনো অফিসের বস, সে যদি তার অধীনস্থ সকল রাষ্ট্রীয় কর্মচারী কর্মকর্তাদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে সে যদি নামাজ কায়েম করে, গোটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে যদি আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান নামাজের উপর সুচারুরূপে দায়িত্ব আঞ্জাম পাওয়া হয়, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে জাতিকে আমরা আশ্বস্ত করতে পারি, এই জাতি শুধুমাত্র পরকালীন ভাবে নয়, ইহকালীন ভাবেও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছতে পারবে। দুর্নীতি থাকবে না, চুরি বাটপারি থাকবে না, জনগণের অর্থ সম্পদ লুটপাট হবে না, জনগণের অধিকার হরণ হবে না। মানুষের অধিকার সেই শাসক নিজের পিঠের উপর জনতার খাদ্যের বোঝা বহন করে জনতার দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। আর যেই শাসক, যেই দায়িত্বশীল আল্লাহর বিধান, ঈমানের পরে আল্লাহর পক্ষ থেকে আরোপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের ব্যাপারে যারা গাফলতি করবে, মনে রাখবেন তার দ্বারা কোনোদিনও জনগণের দায়িত্ব পালন করা সম্ভব হবে না। এটা সাধারণ কমন সেন্সের বিষয়, এটা সাধারণ যুক্তির বিষয়। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে, সে মানুষের সঙ্গে কোনোদিন বিশ্বস্ত হতে পারে না। আবার বলছি,
লক্ষ্য করে সূত্রটা বুঝেন, বলেন, আপনারাই বলেন, জবাব দেন। কোন ব্যক্তি যদি এমন হয় বাবার সঙ্গে গাদ্দারি করে, কোন ছেলে যদি বাবার সঙ্গে গাদ্দারি করে, কোন সন্তান যদি তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই সন্তানের দ্বারা তার ভাই বোন অধিকার পেতে পারে? বলেন আপনাদের কি ধারণা? আরে ভাই, যেই সন্তান বাবার প্রতি বিশ্বস্ত থাকতে পারে না, যে সন্তান মায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই সন্তানের দ্বারা কোনদিন তার ভাই প্রাপ্য হক পেতে পারে না, বোন প্রাপ্য অধিকার পেতে পারে না, এলাকাবাসী তার দ্বারা তার কাছ থেকে তাদের প্রাপ্য অধিকার কোনদিন পেতে পারে না। তো এটা যদি আমাদের সাধারণ যুক্তিতে ধরে, আপনারা পারলে কেউ দেখায় দিয়েন যে বাবার সঙ্গে গাদ্দারি করেছে, ভাইয়ের হক আদায় করে, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বোনের হক আদায় করে, এরকম একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাবেন না আপনি। তাহলে বাবা মায়ের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারির কারণে যদি একটা মানুষ সম্পর্কে আমরা এই পরিণামে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বাবার সঙ্গে গাদ্দার সন্তান, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতক সন্তান ভাই বোনের প্রতি কোনোদিন দায়িত্ব সচেতন হতে পারে না, তাহলে এই কথাটা কেন আমাদের বুঝে আসে না? আল্লাহর যে বান্দা আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর বান্দা জনগণের অধিকার তার দ্বারা কোনোদিন আদায় হওয়া সম্ভব নয়। এই জন্য হে আমার চুয়াডাঙ্গা জেলার সর্বসাধারণ মানুষ, আমি তোমাদেরকে একটা আহ্বান জানাতে চাই, ওঠো, সচেতন হও, একটাবার মুষ্টিবদ্ধ হাত করে শপথ গ্রহণ করো, আল্লাহর প্রতি বিশ্বস্ত, আল্লাহর প্রতি বিশ্বস্ত আমানতদার শাসক আমরা নিয়োগ করব, রাষ্ট্রের এবং জনগণের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসক, মুসলিম সরকার, ইমানদার বিশ্বাসী মানুষ যখন ক্ষমতায় আসবে, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, সর্বপ্রথম নামাজ কায়েম করো, সমাজ থেকে 80% দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ আমার বাংলাদেশ, এদেশের জনগণ মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে দেশ এবং জাতিকে উন্নত এবং সমৃদ্ধ করছে। আমি আমার এই রাষ্ট্রকে নিয়ে যথেষ্ট অ্যানালাইসিস, যথেষ্ট গবেষণা, পর্যালোচনা, পর্যবেক্ষণ আমরা করি। আমরা দেখেছি বিগত প্রায় 80 বছর ধরে, কত বছর আমরা ব্রিটিশের জাতাকল থেকে স্বাধীনতা অর্জন করেছি, 1947 সাল, আজ 80 বছর অতিক্রান্ত হতে চলেছে। 24 বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের শাসন, এরপরে 71 থেকে 2025, 55 বছর দেশীয় শাসক বর্গের রাষ্ট্র পরিচালনা। এই দীর্ঘ সময়ে দেশের মানুষের কিছুটা উন্নতি হয়েছে, ঠিক, দেশের উন্নতি হয়েছে, জাতির কিছুটা অর্থনৈতিক জাগতিক উন্নতি হয়েছে। তবে এই উন্নতির পিছনে সরকারের যতটা ভূমিকা, তার থেকে 99% বেশি ভূমিকা রাষ্ট্রের সাধারণ জনগণের। এদেশের সাধারণ মানুষ মেহনতি, পরিশ্রমী, হাড় ভাঙ্গা খাটুনি খাটে, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ভোর থেকে রাত অবধি ফসলের মাঠে মেহনত করে সোনার ফসল ফলায়। শ্রমিক গার্মেন্টস থেকে নিয়ে শুরু করে মিল, কলকারখানা, ফ্যাক্টরি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে উৎপাদন করে। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, এই সমস্ত দরিদ্র জনগোষ্ঠী পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পয়সা উপার্জন করে সংসার চালায়। আর আমাদের যুবকরা
সোনার যুব সন্তান, যুব প্রজন্ম, তারা বিদেশে গিয়ে কেউ 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ওভারটাইম মেহনত করে করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। এই সকল রেমিটেন্স যোদ্ধাদের লড়াই আর কৃষকদের মাঠে মেহনত করার ফসল, শ্রমিকদের কলকারখানায় এই অক্লান্ত পরিশ্রম, আর এইভাবে দিন মজুরদের মেহনতের মাধ্যমে অর্থ উপার্জিত হয়। আর সরকার কি করছে? সরকার কৌশল করেছে, পলিসি নির্ধারণ করেছে জনগণের কাছ থেকে কিভাবে এখান থেকে পয়সা সরকারের কোষাগারে নিবে, তার নানা রকম ফন্দি ফিকির আছে। সরকারের খাত থেকে, সরকারের কাছ থেকে জনগণের উপকৃত হওয়ার পলিসি বাংলাদেশে খুবই কম। বরং সকল পলিসি হলো জনগণের কাছ থেকে সরকারের কোষাগারে যাবে। কিভাবে যাবে এই ধরনের সব পলিসি এখানে আছে। গরিবরা রাষ্ট্র চালাচ্ছে, মেহনতি মানুষরা এই দেশটাকে চালাচ্ছে। আমি হাতে আঙ্গুলে দেখায় দিয়ে দিতে পারবো, কলমে, হাতে কলমে আপনাদেরকে। এদেশের বড় বড় শিল্পপতি যারা আছে, অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রকে তারা সহযোগিতা করে না। অধিকাংশ শিল্পপতিরা ট্যাক্স ফাঁকি দেয়, সরকারকে ট্যাক্স দেয় না। ব্যাংকগুলো থেকে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে অধিকাংশ শিল্পপতি যারা বড় বড় বিশাল টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, এরা প্রায় সকলেই, এদের যে অ্যাসেটের চেয়ে এদের লায়াবিলিটি বেশি। অর্থাৎ এদের যা সম্পদ, সেই সম্পদের চেয়ে এদের ঋণ বেশি। আমি বলে দিলাম, আপনারা হিসাব মিলে দেখেন। যারা সমাজে সচেতন আছেন তারা এই কথা আরো ভালো করে বলতে পারবেন। তারা ঋণ নেয়, এই বড় লোকরা ঋণ নেয়। ঋণ নিয়ে দামি দামি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি হাঁকায়। নিজের জন্য একটা গাড়ি, বিবির জন্য একটা গাড়ি, 2 ছেলে মেয়ের জন্য আরো 2টো গাড়ি। এক বাড়িতে 5টা গাড়ি, মানুষ হলো 4 জন। মানুষ হলো 4 জন, 5টা গাড়ি হাঁকায়। বাড়ি আছে 3টা 4টা পড়ে আছে। অসংখ্য অগণিত টাকার মালিক তারা। দেখতে দেখা যায় আয়েশি বিলাসী জীবন যাপন করে। খবর নিয়ে দেখবেন এক একজনের ব্যাংক লোন, ব্যাংক ঋণ কত? কারো 3000 কোটি টাকা, কারো 4000 কোটি টাকা, কারো 5000 কোটি টাকা। ওর বাপ দাদার 14 পুরুষের সম্পদ বিক্রি করলেও ওই ঋণের ধারে কাছেও হবে না। এভাবেই চলছে লুটপাট। এই ব্যাংকগুলোতে টাকা আসে কোত্থেকে? সাধারণ মানুষ যারা, বিশেষ করে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্তের মানুষ অল্প অল্প টাকা কামাই করে, সেখান থেকে সামান্য একটু সঞ্চয় করে করে ব্যাংকে নিয়ে জমা রাখে যে 10 বছর 20 বছর 25 বছর পরে গিয়ে আমার টাকাটা কয়েক লক্ষ টাকায় হবে, সে টাকা দিয়ে একটা কিছু করতে পারবো বুড়ো বয়সে। এই জাতীয় মানুষ ডিপিএস খোলে, এই জাতীয় মানুষ মেয়াদি সঞ্চয় করে, আর তাদের টাকাগুলো ব্যাংকে গিয়ে জমা হয়। আর হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র মধ্যবিত্ত মানুষের টাকাগুলো ব্যাংকে জমা হওয়ার পরে কোন এক শিল্পপতি, কোন এক দুর্নীতিবাজ, কোন এক কালো টাকার মালিক ব্যাংকে এসে ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের ম্যানেজমেন্টকে তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে ঘুষ দিয়ে, তাদেরকে উৎকোচ দিয়ে হাজার হাজার কোটি টাকার লোন স্যাংশন করে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, বলছি কারণ এগুলো কেমনে পারে? কারণ গোটা রাষ্ট্রযন্ত্রটাই দুর্নীতির একটা বক্সে পরিণত হয়েছে। দুর্নীতি না করলে রাষ্ট্রযন্ত্রের এই বক্সের মধ্যে ঢুকে ভালোভাবে কাজও করা যায় না। আজ এই অবস্থা, এই কারণে আজ আমাদের এই দশা। লাঞ্ছনা এবং জিল্লাতির জীবন যাপন করছি আমরা, অথচ আমাদের 18 কোটি মানুষের মেহনতি 36 কোটি হাত, এগুলো যদি মুষ্টিবদ্ধ হতো, ঐক্যবদ্ধ হতো, মুসলমানদের পবিত্র ভূমিতে কোন দুর্নীতিবাজ, কোন অবৈধ শাসক গোষ্ঠী জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ কায়েম করার কথা আল্লাহ শুরুতেই বলেছেন,
নামাজ কায়েম করা এটা যেমন পরকালীন মুক্তির বিষয়, নামাজ কায়েম করা একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান বুনিয়াদ। নামাজ কায়েম করা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রধান হাতিয়ার। নামাজ কায়েম করা আল্লাহ ভীরু মানুষের আমানতদারির প্রতি সচেতন একটি প্রজন্ম গড়ে তুলবার জন্য নামাজের চেয়ে উত্তম কোন সহায়ক এই পৃথিবীতে নাই। দ্বিতীয় কথা, আল্লাহ যেটা বলেছেন আতাউজ যাকাত, যাকাতের বিষয় নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করব না, শুধু এতটুকু কথা বলতে চাই, যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হলে সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। আজ আমাদের সমাজ, জুলাই বিপ্লব হলো, বাংলার দামাল ছেলেরা, হাজার হাজার ছেলে অকাতরে রক্ত দিয়ে বিপ্লব করলো। বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার যুবক ছাত্ররা 2024-এর জুলাই আগস্টে দেশকে মুক্ত করার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত না দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই প্রান্তিক জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার সন্তানরা, ছেলেরা শাহাদাত বরণ করে নাই, রক্ত দেয় নাই। কেন তারা রক্ত দিয়েছে? কেন তারা জীবন দিয়েছে? মোটা দাগে একটা কথাই ছিল, বৈষম্যহীন একটা দেশ চাই। এই জন্য তাদের আন্দোলনের নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? আজ বাংলাদেশে আসমান জমিনের বৈষম্যের এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এবং সবচেয়ে বেশি বৈষম্য হলো অর্থনীতির ক্ষেত্রে। এই বৈষম্য যদি দূর করতে হয়, সমাজে যদি উঁচুতলা নিচুতলার মানুষের মধ্যে মোটামুটি একটা ভারসাম্য সৃষ্টি করতে হয়, কোরআনের এবং ইসলামের প্রদত্ত অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া অথবা এর চেয়ে উত্তম কোন ব্যবস্থা পৃথিবীতে নাই। বলবেন যাকাত অর্থ কি? আমরা শুধু যাকাতের একটা শাব্দিক অর্থ অথবা একটা পারিভাষিক একটা মিনিং আমরা মুখস্থ করে নিয়েছি। আসলে ইসলামী শরীয়তে যাকাতের যে স্পিরিট, যাকাতের যে মূল চেতনা, সেটা ভিন্ন কিছু। যদি পরিপূর্ণ যাকাতের চেতনা কোন সরকার, কোন রাষ্ট্র পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, সেই রাষ্ট্রের মধ্যে কোনোদিন বৈষম্য থাকবে না। বলবেন হুজুর যাকাতের আবার চেতনা কি? যাকাতের চেতনা আল্লাহর পয়গম্বরের এক হাদিস এবং আল্লাহর কোরআনের একটি আয়াতের দ্বারা পরিষ্কার হয়। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম চায় এমন একটা অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে, আল্লাহর কোরআন চায় এমন একটা অর্থ ব্যবস্থা সমাজে ইমানদারদের মধ্যে বাস্তবায়িত হবে, যেই সমাজে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ একটি ধনিক শ্রেণীর কাছে কুক্ষিগত হবে না। লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। শুধুমাত্র হাতে গোনা কিছু ধনী মানুষ সম্পদের মালিক হবে, আর মাস পিপল, প্রায় সকল সাধারণ মানুষ, তারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে। ইসলাম কায়েম হলে এই ধরনের বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলতে গিয়ে তিনি হাদিসের মধ্যে একটা চমৎকার নির্দেশনা দিয়েছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের অর্থই হলো এই, ধনীর সম্পদের মধ্যে গরিবের সম্পদের হিস্সা রয়েছে। রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হলো ধনীদের সম্পদ থেকে গরিবদের হিস্সা যথাযথভাবে উসুল করে গরিবের ঘর পর্যন্ত পৌঁছে দেয়া। আমরা কি দেখি? আমাদের সমাজে যাকাতের নামে প্রহসন হয়। রমজানের ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজের এক শ্রেণীর মানুষ যাকাত দেওয়ার একটা প্রহসন করে, আগে ঘোষণা করে যাকাত বিতরণ হবে। হাজার হাজার দরিদ্র মানুষ যাকাতের জন্য সেখানে গিয়ে ভিড় করে। তারপরে সেখানে সেই ভিড় ঠেলে ধাক্কা ধাক্কিতে প্রচন্ড মানুষের জনজটে মানুষের অবস্থা নাকাল হয়ে যায়। অর্ধদিন পর্যন্ত ধাক্কা ধাক্কি করে, মরণপণ যুদ্ধ করে
দুপুরের দিকে পায় একটা জাকাতের শাড়ি। কি পায়? কি পায় বলেন? জাকাতের শাড়ি। এই সমাজ নাম দিয়েছে জাকাতের শাড়ি, নাম দিয়েছে জাকাতের লুঙ্গি। জাকাতের আবার শাড়ি কি জিনিস? ইসলামী শরীয়তের মধ্যে জাকাতের শাড়ি এই জাতীয় শব্দ প্রয়োগ করার কোনো সুযোগ নাই। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এটা দিয়ে, এটা দেওয়ার জন্য হাজার হাজার গরিবদেরকে একত্রিত করে তাদের মধ্যে ধাক্কাধাক্কি সৃষ্টি করে প্রতি বছর 2, 4, 5 জন 10 জন গরিব পদপিষ্ট হয়ে নির্মম ভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এইভাবে জাকাত নিয়ে সমাজের মধ্যে তামাশা করা হয়। এটার নাম জাকাত। জাকাতের অর্থ হলেই গরিবের যে হিস্সা, গরিবের যে অধিকার রয়েছে ধনীর সম্পদের মধ্যে, সেই অধিকার ধনীর কাছ থেকে নিয়ে গরিবের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নাম জাকাত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, ধনীর সম্পদের মধ্যে যাকাত ছাড়াও দরিদ্রের অধিকার রয়েছে। যারা মনে করে শুধু যাকাত দিলেই সমস্ত গরিবের হক আদায় হয়ে যায়, এটা ভুল ধারণা। ধনীর সম্পদে আল্লাহর রাসূল বলেছেন যাকাত ছাড়াও গরিবের হক এবং গরিবের অধিকার রয়েছে। ফুকাহায়ে কেরাম, ইসলামী ফিকহের মধ্যে এই হাদিসের বিশ্লেষণ এভাবেই লেখা আছে, যদি কোনো সমাজে, যদি কোনো দেশে, কোন এলাকায় গরিবদের এমন অবস্থা হয় যে শুধুমাত্র যাকাতের টাকা দিয়ে গরিবদের নিত্য প্রয়োজন পূরণ হয় না, মৌলিক প্রয়োজন পূরণ হয় না, গরিবের মাথা গোজার ঠাই হয় না, গরিবের আব্রু ঢাকবার কাপড়ের ব্যবস্থা হয় না, গরিব বেঁচে থাকবার মতো তার আহারের ব্যবস্থা হয় না, গরিব দুঃখী মেহনতি মানুষের বৃদ্ধ পিতামাতার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা হয় না, গরিবের ঘরে জন্ম নেওয়া সন্তানের দুমুঠো অন্ন অথবা তার জীবন জীবিকার প্রয়োজনীয় ব্যবস্থা যদি না হয়, সেই সমাজের ধনীদের উৎপৃত্ত সম্পদ, তার বিলাসবহুল গাড়ি, তার অপ্রয়োজনীয় বাড়ি বিক্রি করে গরিব মেহনতি রিকশাওয়ালার সন্তানের দুধের টাকা তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করা জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, এগুলো ইসলামের বিধান, এগুলো ইসলামের বিধান। আজ দেখেন আমাদের সমাজের দিকে একটু তাকিয়ে দেখেন, এই সমাজে আছে কিছু ফাঁকা বুলি, আছে শুধুমাত্র কিছু ফাঁকা বুলি, বড় বড় গাল গল্প, দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণার কিছু পদ্ধতি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আজ দেশ চলছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল কথাটাই হলো এই, এখানে অল্প কিছু মানুষ সারা দেশের সমস্ত মানুষের মাথা বিক্রি করে খায়। 1% মানুষও হবে না, 99%, 90% মানুষ তারা কষ্ট করে, আর 0.10% মানুষ বিলাসিতা করে। তারা সমস্ত সম্পদের সকল সম্পদ তারা কুক্ষিগত করে রাখে। আপনাদের আমার কথাগুলি মনে হয় বিশ্বাস হচ্ছে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই। ছোট্ট একটা তথ্য দিলে প্রকৃত চিত্রটা আপনাদের সামনে ফুটে উঠবে। আপনারা জানেন, কিন্তু হয়তো ঠিক এইভাবে ক্যালকুলেট করেন নাই, এই জন্য হয়তো আপনাদের সামনে বিষয়টা হাজির নাই। দেখেন, আমাদের দেশে বিগত সর্বশেষ যে অর্থ বছর, বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, এটা হলো 1 বছর। এটা বাংলাদেশের ফিসক্যাল ইয়ার, অর্থ বছর। সর্বশেষ জুলাই 2024-এর 1 তারিখ থেকে জুন 2025-এর 30 তারিখ পর্যন্ত এই 1 বছরে বাংলাদেশের মানুষের আয় ইনকাম কত জানেন? বাংলাদেশের মানুষের আয়, যেটাকে তারা বলে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, গড় ইনকাম যদি বলা হয়, এটা আমি বলতেছি না, আপনাদের হাতে হাতে ডিজিটাল ডিভাইস আছে, আপনারা সার্চ দিয়ে দেখেন গুগলে, অথবা আপনার চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করে দেখেন, এক্ষুনি আপনার রিপ্লাই পাবেন। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় সর্বশেষ ফিসক্যাল ইয়ারে $2,820,
বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 3,40,000। কত টাকা? ঠিক শুনতেছেন, কোনো ভুল তথ্য না। মাসিক ইনকাম আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত বলেন তো? প্রায় 18 কোটি। কত? 18 কোটির বেশি হবে আমাদের ধারণা। সরকারি পরিসংখ্যানে কম দেখানো হয় নানা কারণে। 18 কোটি মানুষ, মাথা পিছু তাদের আয় হলো কত করে? কি বললাম? 3,40,000 টাকা। কত? প্রতি মাসে 3,40,000 টাকা বাংলাদেশের মানুষ গড়ে আয় করে, গড়ে। এবার আমি এই যে হাজার হাজার জনতা, এখানে তো শহর এলাকা, এটা গ্রাম এলাকা তো না। কাজে এই চুয়াডাঙ্গার সব গরিব দুঃখী এসে এখানে, কাঙ্গালরা এসে এখানে মাহফিল শুনতেছে, ব্যাপারটা তো এমন না। চুয়াডাঙ্গা শহরের মোটামুটি মাঝারি স্তরের অসংখ্য মানুষ এখানে আছেন। একটু হাতখানা তুলেন তো দেখি, কয়জন আছেন এখানে যে প্রতি মাসে 3,40,000 টাকা কামাই করেন? বলেন, আছেন একজনও? একটা লোকও নাই এত হাজার মানুষের মধ্যে যে লোকটা 3,40,000 টাকা মাসে কামায়। তাহলে কেমনে আমাদের সকলের মাথা পিছু আয় 3,40,000 টাকা হলো কেমনে? কিভাবে হলো বলেন? এটা তো আমি কোনো বানোয়াট মিথ্যা তথ্য দিচ্ছি না। আপনি দেখেন না, সার্চ দিয়ে দেখেন, 3,39,000 সামথিং বলে। এটা তো আরো কয়েক মাস আগের রিপোর্ট। এখন তো ডলারের দাম আরো বাড়ছে, 3,40,000 বেশি হবে। তো 3,40,000 টাকা কোন বাপের বেটা কামাই করে? তাহলে কিভাবে 18 কোটি মানুষের মোট ইনকাম, গড় ইনকাম 3,40,000 টাকা হয়? কিভাবে হয়? কিভাবে বুঝেন? এটা হলো গড় হিসাবের ভাওতাবাজি। এটা হলো গড় হিসাবের শুভঙ্করের ফাঁক। শুভঙ্করের ফাঁকটা কেমন? এক বেটা খুব স্মার্ট, খুব আপনার উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, সে সব কিছু ক্যালকুলেশন করে করে রাস্তা হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখে সামনে একটা খাল। চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কি যাবে না। তো পরে দেখে পাশে একজন কৃষক আছে, চাষা ভুষা, ডাক দিয়ে বলছে, এই চাষা, আমি কি এই খাল পার হতে পারবো? বলে যে না না না, এই খালের মাঝখানে অনেক পানি, ঠাই হবে না আপনার। তো সে যেহেতু সবকিছু ক্যালকুলেশন করে চলে, তো বলতেছে, তুমি তো কৃষক মানুষ, তুমি তো ক্যালকুলেশন জানো না, আমি হিসাব করে দেখি পার হওয়া যাবে কিনা, তুমি আমাকে ইনফরমেশন দাও, তথ্য দাও। কি তথ্য? খালের মাঝখানে কতটুক পানি? বলে খালের মাঝখানে 5 হাত পানি। খালের ওই পারে কয় হাত পানি? খালের ওই পারে 1 হাত পানি। খালের এই পারে কয় হাত পানি? এই পারে 1 হাত পানি। এবার তিনটা যোগ দাও, 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7। এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছো, এবারে 7 কে 3 দিয়ে ভাগ দাও। 7 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 2.25 সামথিং। কথা ঠিক কিনা? 3.33। তার মানে এই খালের মধ্যে গড়ে পানি আছে 2.25 হাত। গড় পানি কত? এই 2.25 হাত পানি। এখন সে নিচের হাত থেকে মাপে, দেখে 2.25 হাত বেশি দূর না, হাঁটুর একটু সামান্য উপর হয়। দূর মিয়া, গড় পানি আছে 2.25 হাত, খাল পার হওয়া কোনো ব্যাপারই না। এখন আপনারা বলেন, এই যে গড় হিসাব করে এই খাল যদি পার হইতে যায়, খালের মাঝখানে গিয়ে এই লোক খালটা পার হইতে পারবে না পানিতে ডুবে মরবে? গড় হিসাব সব জায়গায় চলে না। আমাদেরকে উন্নয়নের গল্প শোনানো হয়, বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। এই কাহিনী যদি আরো গভীরটা আপনাদেরকে বলতে যাই, আশ্চর্যান্বিত হয়ে যাবেন আপনারা। আমি তথ্য কেন দিতে পারতেছি? কারণ আমি ইকোনমিক্সের ছাত্র, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি। এই যে পার ক্যাপিটা ইনকাম কেমনে বাড়ে, জিডিপি, দেশের আভ্যন্তরীণ উৎপাদন প্রতি বছর বাড়তেছে, বাড়ে কিভাবে, সেগুলোর হিসাব। আসলে 3,40,000 টাকা গড় ইনকাম হলো কিভাবে? হলো এইভাবে যে দেশের 99.99% মানুষ অল্প অল্প কামায়। কেউ 15,000 কামায়, কেউ 15,000 কামাইলে 3,40,000 থেকে বাকি থাকলো কত? আর কত? 15,000 তো কামাইছে, আর বাকি কত? বেশি না তো? 3,25,000 টাকা আছে আর মাত্র বাকি। আর কেউ 20,000 কামায়, তার বাকি আছে 3,20,000। আর দেশের সাধারণ আমাদের বাংলাদেশের মধ্যবিত্তের মানুষজন কামায় কত করে?
20 থেকে 30,000, সর্বোচ্চ হলে 40,000। 20 থেকে 40,000 মধ্যবিত্তের ইনকাম, 3 জন 4 জন 5 জনের পরিবার 40,000 টাকা কামাই করে। সেই পরিবারের গড় ইনকাম দেখা যায় মাত্র 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা। অথচ গোটা রাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 3,40,000 টাকা। বাকি টাকা কোথায় আসে, কে কামায়? বাকি টাকা কামায় 0.10% মানুষ। কেউ কামায় 1,000 কোটি টাকা, কেউ কামায় 10,000 কোটি টাকা, কেউ কামায় 50,000 কোটি টাকা। ওই যে দুর্নীতিবাজ, ওই যে চোরাকারবারি, ওই যে লুটপাটকারীদের বিশাল সম্পদের পাহাড়, তার যে হাজার হাজার কোটি টাকা, অল্প কিছু মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা যখন আমাদের সকল জনগণের 15,000 20,000-এর সঙ্গে একসাথে যখন যোগ দেওয়া হয়, আর এরপরে যখন 18 কোটি দিয়ে ভাগ দেওয়া হয়, তখন গড়ে সবার কপালেই 2.25 হাত পানি পড়ে যায়। এই হলো অবস্থা। এটা তো আমি কোনো গাল গল্প বললাম না, আপনাদেরকে আপনার দেশের পরিসংখ্যান দিয়ে আমি হিসাব বুঝাই দিলাম। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামী অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, কোন রাষ্ট্রের 3,40,000 টাকা গড় ইনকাম হবে, অথচ সেই দেশের 99% মানুষ 15 থেকে 40,000 টাকা কামাই করবে। আকাশ পাতাল এ বৈষম্যের দেয়াল ভেঙে মাটিতে গুড়িয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। চট্টগ্রাম জেলা উলামা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, নারে তাকবীর। আশ্চর্যজনক যেই তথ্যটা আমি আপনাদেরকে দেই, সেটা হলো এই: প্রচলিত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের ইনকামের মধ্যে যেই সকল সোর্স গুলোকে গণ্য করা হয়, তার মধ্যে অন্যতম একটা সোর্স, ইনকামের সোর্সের নাম হলো দুর্নীতি। বুঝেন না এই কথা? যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, খবর নিয়ে দেখেন যে একজন লোক চুরি করে টাকা কামাই করলো, এটাও তার ইনকাম। আরেকজন লোক দুর্নীতি করে ইনকাম করলো, এটাও তার ইনকাম। আপনি একটা রিকশার প্যাডেল ঘুরায় ঘুরায় সারাটা শরীরে রক্ত পানি করে আপনি 500 টাকা কামাই করেন, এটা যেমন ইনকাম। আরেকজন একটা কলমের খোঁচা মেরে 10,000 কোটি টাকা রাষ্ট্রের চুরি করে নিয়ে গেল, তারটাও ইনকাম। ওই চোরার 10,000 কোটি আর আপনার রিক্সাওয়ালা 10 লক্ষ মানুষের 500 টাকা করে একসাথে যোগ দিয়ে যখন গড়ে ফেলায়, রিক্সাওয়ালার ইনকাম দাঁড়ায় 3,40,000 টাকা। এই হলো ভাওতাবাজির পদ্ধতি। এগুলোই চলছে রাষ্ট্রের মধ্যে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আসো আমাদের সাথে কোরআনের শাসন কায়েম করব। বয়স্ক মানুষ যারা আছে, খবর নিয়ে দেখেন, 1947 সালে আমার দেশের সাধারণ মানুষ দিল্লিকে লাথি মেরে, ভারতকে তালাক দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে যোগ দিয়েছিল। ওদের চেহারা দেখে নয়, ওদের চেহারা দেখে নয়, এক প্রতিশ্রুতি আর একটা অঙ্গীকারের উপর ভিত্তি করে ওরা বলেছিল, আমরা মুসলমানদের দেশে ইসলামী শরীয়তের নিজাম কায়েম করব, কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। এই কথার জন্য ওদের সঙ্গে আমরা যোগদান করেছিলাম। আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের দিল্লিকে লাথি মেরে সেই 7 সমুদ্রের ওই পারে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে জোট বেঁধেছিল। গাদ্দারের দল 24টা বছর কোরআনের কথা বলে আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ইসলামী শাসনের কথা বলে শোষণ করেছে, আমাদের অধিকারগুলো কেড়ে নিয়ে গেছে। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার কেড়ে নিয়ে যতটুকু যা করার পশ্চিম পাকিস্তানে করেছে তার 75 ভাগ, পূর্ব পাকিস্তানে করেছে মাত্র 25 ভাগ। অথচ জনগণ ছিল পশ্চিম পাকিস্তানে 5 কোটি, পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যা ছিল 7 কোটি। 7 কোটি মানুষ পেত 25 ভাগ, 5 কোটি মানুষ পেত 75 ভাগ। এই বৈষম্য চালিয়েছিল 24 বছর। এই বৈষম্য থেকে মুক্তির নাম ছিল মুক্তিযুদ্ধ। এই বৈষম্য থেকে মুক্তির লড়াইয়ের নাম ছিল মুক্তিযুদ্ধ। দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায় কথাগুলো বললে।
বলতে গেলে সহ্য করতে পারি না। আর 55টা বছর ধরে মুক্তিযুদ্ধের কি ভণ্ডামি আর ব্যবসা চলছে। এই ছিল মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলাদেশের, এই আপনাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন বাংলাদেশের মানুষের সম্পদ দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া সুন্দরবনের সুন্দরী কাঠ কেটে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে, ওখানে নিয়ে কাগজ বানায়। সেই কাগজ আমার দেশের ছেলেরা কিন্তু 50 পয়সা করে, পশ্চিম পাকিস্তানের ছেলেরা কিন্তু 25 পয়সা করে। কেন? কেন? ইসলামী অর্থ ব্যবস্থা বলে সুন্দরী কাঠ বাংলাদেশে জন্ম নেয়। এই কাঠ থেকে উৎপাদিত কাগজ যদি 25 পয়সা দিয়ে কিনবার অধিকার রাখে, বাংলার বাচ্চারা কিনবে, পশ্চিম পাকিস্তানিরা কিনবে 50 পয়সা দিয়ে। এই বৈষম্য করেছে 24 বছর। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল, মুক্তিযুদ্ধের লড়াই। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি মুক্তিযুদ্ধের সময় বলেছিলেন, এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আর বিগত 55টা বছর এই মহান মুক্তিযুদ্ধ, যেটা বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বৈষম্যকে বিতাড়িত করলো, 55 বছর ধান্দাবাজরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, শহীদদের রক্তের ঋণ এক ফোঁটাও শোধ করে নাই। আরে বলবো কোনটা বাদ দিব বলেন? রাত বাজে 11:30 প্রায়। বলবো কোনটা? মুক্তিযুদ্ধ নিয়ে 50টা বছর, 55 বছর ধান্দাবাজি, ব্যবসা আর যত ভাওতাবাজি ভণ্ডামি চলেছে। বাংলাদেশের এই সোনার সন্তান শহীদদের একটা বিশুদ্ধ নামের তালিকা হয়েছে? বলেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হলো, এই শহীদদের একটা নামের তালিকাও তো করা হয় নাই। কেন করা হয় নাই? কারণ শহীদদের নামের তালিকা করলে প্রকৃত চিত্র ফুটে উঠবে, শহীদ পরিবারগুলো বেনিফিট পাবে। শহীদ পরিবারের মাথা বিক্রি করে রাজনীতিবিদদের ধান্দাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেক ধান্দা হয়েছে। মুক্তিযুদ্ধ নাম নিয়ে তোমরা অনেক স্লোগান দিয়েছো, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকাটা তোমরা করতে পারলা না। আমরা তো রাষ্ট্র ক্ষমতা পাই নাই। শাপলা চত্বরে বীর শহীদানদের সমস্ত ডকুমেন্ট আমরা সংগ্রহ করে তাদের নামের তালিকা জাতির সামনে উপহার দিয়েছি। আমরা জুলাই বিপ্লব হয়েছে 1 বছরের আগেই সেই জুলাই যোদ্ধাদের নাম, ডিটেইলস, পরিচয় সহ জাতির সামনে জুলাই যোদ্ধাদের নামের তালিকা এবং তাদের ইতিহাস সংরক্ষণ করা হলো। তাহলে মুক্তিযোদ্ধাটা কি কোনো দাম নাই? বলেন, এই মুক্তিযোদ্ধা নিয়ে যারা ধান্দাবাজি করেছো, ব্যবসা করেছো, রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছো, চোরার দল, বল কেন মুক্তিযোদ্ধার শহীদদের নামের তালিকা করো নাই কেন? কারণ শহীদদের নামের তালিকা করলে ধান্দাবাজি করতে পারতো না। শহীদদের নামের তালিকা করলে কারা কারা শহীদ, প্রকৃত শহীদ, সেই শহীদ পরিবারের সন্তানরা নিশ্চিত হতো, তারা বেনিফিট পেত। শহীদদের পরিবার হিসেবে কিছু পাওয়ার থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে তারা ভাতা পেত। এই সমস্ত ধান্দাবাজদের কামাই করার রাস্তা বন্ধ হয়ে যেত। এই জন্য এগুলো করে নাই। কথা দিচ্ছি আমরা, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দান করেন, ইনশাআল্লাহ 1971-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদানদের নামের তালিকা 55 বছর পরে আমরা প্রণয়ন করে দেখায় দেব। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, এই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আর এই হলো আজকের বাংলাদেশের বৈষম্যের অবস্থা। 18 জন মানুষ মিলে, কয়জন? 28 লক্ষ কোটি টাকা। কত? 28 লক্ষ কোটি। খালি লক্ষ না রে ভাই, শুধু 28 কোটিও না, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বেগমপাড়া করেছে। সুইস ব্যাংকে টাকার পাহাড় জমিয়েছে। 3,40,000 কেমনে হয় বুঝেন নাই? এই হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, আমি বলতেছি, এই যে পশ্চিমাদের প্রদত্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়।
যাকাত ভিত্তিক ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব আল্লাহর কোরআন এই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে প্রদান করেছে। সরকার ক্ষমতায় আসবার পর যদি সে ইমানদার হয়ে থাকে, বিশ্বাসী হয়ে থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে যদি সে বিশ্বাস করে, তাহলে সে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে লক্ষ কোটি টাকা যে কামাই করলো তার লক্ষ কোটি টাকা থেকে একটা পার্সেন্টেজ চলে আসবে অটোমেটিক গরিবের কাছে। এই জন্য কোনদিন যাকাত ভিত্তিক সমাজের মধ্যে আকাশ পাতাল বৈষম্য তৈরি হবে না। হে বাংলার মুক্তিযোদ্ধার সন্তানেরা, হে বাংলার জুলাই যোদ্ধারা, আসো শপথ করো, একটা দেশ, একটা জাতি আমরা গড়ব, যেই জাতি হবে সত্যিকার ইনসাফপূর্ণ সমাজ, সত্যিকার বৈষম্যহীন একটি সমাজ। জুলুম শোষণকে কবরে পাঠিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে চাই। এই সমাজ গড়তে যদি চাও, ধান্দাবাজদের, দুনিয়ার চোর বাটপারদের দেওয়া সমাজ ব্যবস্থা দিয়ে সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যিনি সৃষ্টিকর্তা, সকলের প্রতি যিনি ইকুয়াল দৃষ্টি রাখেন, সমগ্র মানব জাতির প্রতি ইকুয়াল দৃষ্টি, সাম্যের দৃষ্টি, কোন ধরনের পক্ষপাতিত্ব নাই, একমাত্র আমার আল্লাহর। সবাই আল্লাহর কাছে সমান, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত যাকাত ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা, সে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা আমরা যদি কায়েম করতে পারি, ইনশাআল্লাহ এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আর একটা কথা বলি, আখেরি কথা, এই বসেন শেষ কথা। বিজয়ের মাস চলতেছে, তাই না? বলেন, স্বাধীনতার মাস না? ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস। আমরা দুটো স্বাধীনতা পেয়েছি। 47-এ স্বাধীনতা পেয়েছি একসঙ্গে দুইটা আধিপত্যবাদ থেকে, ব্রিটিশের আধিপত্যবাদ থেকে, দিল্লির আধিপত্যবাদ থেকে। দুই আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি 47-এ। 71-এ মুক্তি পেয়েছি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ থেকে। এর নামই তো স্বাধীনতা, তাই না? এই স্বাধীনতার প্রায় সবকিছুর পরেও তো 55 বছর পরে এসে স্বাধীনতা নিয়ে আমার মূল্যায়ন হলো এই, আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, পতাকা স্বাধীন হয়েছে, মানচিত্র পেয়েছি, মানচিত্র স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। পতাকার স্বাধীনতা উদযাপন করেন, মানচিত্রকে গোলায় খায়েন, নিজেরা নিজেদেরকে স্বাধীন দাবি করেন না। এটাও একটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। নিজেদেরকে স্বাধীন বলে দাবি করাটা, এই মাটিতে বসবাস করে, এটার চেয়ে বড় আত্মপ্রবঞ্চনা আর কিছুই নাই। বলতে পারেন, হুজুর এত বড় কথা কেন বলতেছেন? বলতেছে এই জন্য, আমরা স্বাধীন হয়েছে আজ 80 বছর, এখনো আমার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে। আমরা স্বাধীনতা লাভ করেছি আজ 55 বছর, এখনো আমার পার্লামেন্ট থেকে সচিবালয়, গোটা প্রশাসন চলে এখনো সেই গোলামীর ব্রিটিশের প্রশাসন ব্যবস্থা দিয়ে। আজও আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গোটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় ব্রিটিশের বানিয়ে যাওয়া গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে। তাহলে আর কি চান? এখনো আমার দেশের অর্থ ব্যবস্থা, গোটা অর্থনৈতিক বন্দোবস্ত চলে ব্রিটিশ প্রবর্তিত ইহুদি খ্রিস্টানদের বানানো সুদ ভিত্তিক গরিবের রক্তচোষা অর্থ ব্যবস্থা দিয়ে। তাহলে থাকলোটা কি একটা জাতির? আরে যেই জাতির বিচার ব্যবস্থা গোলামীর ব্যবস্থা, যেই জাতির আদালত চলে গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে, যেই জাতির সচিবালয় পার্লামেন্ট চলে গোলামীর শাসন ব্যবস্থা দিয়ে, যেই জাতির শিক্ষা ব্যবস্থা চলে, শিক্ষা প্রতিষ্ঠান চলে গোলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেই জাতির অর্থ ব্যবস্থা চলে গোলামীর অর্থনীতি দিয়ে, সেই জাতি স্বাধীনতার গান গাইতে পারে, স্বাধীনতার পতাকা ওড়াতে পারে, সেই জাতির ঘরে স্বাধীনতার সুফল আসতে পারে না। এই জন্য একটা জিনিসের ফেরি করে যাই, হে বাংলার মুসলমান, 270 বছরের লড়াই চলছে আমাদের। কত বছর বলেন? কত বছর? 270 বছর। 1757 সাল থেকে
1947 সাল 190 বছরের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে, 1947 থেকে 1971 24 বছরের লড়াই স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে, 1971 থেকে 2025 55 বছরের লড়াই আমাদের স্বদেশের চোর বাটপাড়ার শোষকদের বিরুদ্ধে। এই হলো 270 বছরের লড়াই। 300 বছরের বঞ্চিত নিপীড়িত হে আমার বাংলার মুসলিম জনতা, এবার জেগে ওঠো, হাতে হাত রাখো, মুষ্টিবদ্ধ হাত তুলে শপথ করো, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সব রং দেখা শেষ, সব রং দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ। এবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। সেই দেশ গড়ার জন্য ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবা, অস্ত্র দিয়ে খোদার কাছে ফরিয়াদ করতে হবে। ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লবের জন্য জমিন যখন উর্বর হয়ে উঠবে, সেই বিপ্লবের উর্বর জমিনে শাহাদাতের খুন ঢেলে দিয়ে আরেকটা বিপ্লব করতে হবে। শুধু ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব নয়, মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। সেই বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হব? হাত তুলে খোদার দরবারে শপথ করো। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এইগুলো কি শুধু মুখের কথার কথা, বলার জন্য আর শোনার জন্য না, বাস্তবায়নের জন্য? শপথ করেন। শপথ কার কাছে? ইনশাআল্লাহ আমরা আমাদের দেশটাকে আল্লাহর নির্দেশনায় গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া ব্যবস্থা ছাড়া কোন ব্যবস্থায় ঈমান মুমিন মুসলমানদের উন্নতি নাই, সম্মান নাই, মর্যাদা নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।